রুটি তো রুটি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আলুর তরকারি করে নিচ্ছি। এই যে আলুর তরকারিতে ম্যাগি মশলা দিলে জাস্ট ওয়াও লাগে। এখনো লাঞ্চ করিনি, করব। আর এইদিকে কখন থেকে বলছে মানি বাবা আমিও ওরকম করো না। হ্যালো বাডিজ, গুড মর্নিং সবাইকে। এখন বাজে কটা বলুন তো? মানি কটা বাজে? এখন 9:30 বাজে। আমি উঠেছি 8:30, মানে 8:15 অ্যালার্ম বাজে আমার। 8:16 মানে প্রত্যেক দিন ফোন করবে, কিরে এখনো উঠিসনি? পিছনে ওয়েট করছে যে কখন আমার কথা বলা হয়ে যাবে তোমাদের সাথে। আর এই যে এইদিকে আটা মেখে রেখেছি, লেচিও কেটে রেখেছি, সেটাই মানে বেলে দেবে। আর আমি রুটিটা করব, কারণ আজকে অনেকগুলো রুটি, সেই কারণ মেজমার খুব শরীর খারাপ, সেই কারণে আমি বলেছি যে আপনাকে আর কিছু করতে হবে না, আমি সব কিছু করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ মি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি তো বিন্দাস আছি, নাহলে কি তোমাদের সাথে কথা বলি বলো? চলো ব্লগটা শুরু করা যাক। লাইফে তো ড্রামা হ্যাঁ, কাম উইথ মি। অন্ধকার হচ্ছে, হয়ে গেছে বেলা, দিয়ে দিন আমার হাতে। তাওয়াটা গরম হয়ে গেছে, দুটো একসাথে কি করে করব? এদিকে বসিয়ে দিয়েছি। আর এই যে চারিদিকে দেখতে পাচ্ছ তাওয়াটা পুড়ে গেছে, এই পোড়ার পিছনে কিন্তু আমারই হাত আছে। যাই হোক, কালকে খাদিজা দিদিকে আর মাজতে দিইনি, আমি আজকে ওটা মাজবো, কারণ উনি এত তাড়াহুড়ো করে বাসন মাজে, ওটা সব কিছু মানে ওর যে কোটিংটা সেটাই উঠে যাবে। একটু তাড়াতাড়ি করে করি, মানে মেজমাকে আবার খেতে দিতে হবে, ওনার শরীর তো খারাপ। জেঠুকেও রুটি তো রুটি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আলুর তরকারি করে নিচ্ছি। এই যে আলুর তরকারিতে ম্যাগি মশলা দিলে জাস্ট ওয়াও লাগে। যাই হোক, ম্যাগি মশলা ম্যাজিক। সো চলো আলুর তরকারিটা তাড়াতাড়ি করে নিই, কারণ জেঠুকে তো খেতে দিতে হবে। আগেই বললাম হয়তো। এবার হলুদ দেবো। চলো, সব কমপ্লিট হয়ে গেছে। এবার এটা হচ্ছে মেজমার রুটি, তরকারি আর চা। একটাই রুটি দিয়েছি, জানি না উনি খাবে কি না। যাই হোক, আর এটা হচ্ছে জেঠুর, দিয়ে আসি। অল্পই তরকারি দিয়েছি, খেতে পারবে না হয়তো, তাও জোর করব। আর চাটা করে দিলাম। চলো ঝটপট এবার দিয়ে আসি দুজনকে। টিফিন দিয়ে এসছি, এবার নিজে খাবো। 10:30 বাজে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। খেয়ে দেন রান্না করব, তবে একটু ফোন ঘেটে ঘেটে খাবো, মজ করবো একটু। আমার মানে টিফিন খাওয়ার সময় মেনলি ফোনটা একটু লাগে, ভাত খাওয়ার সময় কিন্তু না। আলুর তরকারিটা জাস্ট ওয়াও, কারণ ওই যে ম্যাগি মশালায় ম্যাজিক। তোমরাও একবার ট্রাই করতে পারো, ভালোই হয় খেতে। ওয়েট ময়ূকের আজকেও জ্যোতিষীর কাছে যাওয়ার কথা ছিল, দুদিন আগেও ছিল, কোনো বারেই যায়নি। আজকে তো যায়নি, বাবা প্রচণ্ড ওর ওপরে রেগে গেছে, মানিও যে উঠুক আজকে। প্রত্যেক দিন উঠবে, বাইরে চলে যাবে আড্ডা দিতে, বাট আজকে ওর খবর আছে। এই খবর আছে কথাটা বললেই মানে সবসময় বলে বাংলাদেশের কথা বলছো। বাংলাদেশি কথাগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে। প্রচণ্ড গরম হচ্ছে, ফ্যান চালিয়ে খাবো, কথা বলতে প্রবলেম হবে, তাই ফ্যানটা চালাইনি। চলো টাটা, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। টিফিন খেয়ে সবজি কেটে নিয়েছি, এবার ভাজবো। আর ডালটা মানি এসে করবে। বাকি কি কি রান্না হচ্ছে অবশ্যই তোমাদের দেখাবো, বলবো না। যাই হোক, এখন একটা জিনিস দেখাই। এখন পটলগুলো এত বাজে, যখন আমি খোসা ছাড়াচ্ছি না, তখন মনে হচ্ছে যে এত কচি, এত ভালো দেখতে, ভিতরে দেখো দানা ভর্তি, কি ফালতু একেবারে। দেখো, আমি তো আবার পটলে একটু চিনিও মাখিয়ে রাখি, নুন আর চিনি, আমার তো বেশ ভালো লাগে। আর পটলের তেলটাও কালো হয় না। হলুদটা লাস্টে নামানোর সময় দেবো। পটলগুলো দেখে আমার এত রাগ হচ্ছে কি বলবো। ভাবলাম কচি, এত দারুণ দেখতে, আর খোসা যখন ছাড়াচ্ছি তখনও মনে হচ্ছিল। আর ভিতরে দেখো হাইব্রিড না, ওই কারণে হয়তো। এটাকে এটা তো দানাই আমি ফেলে দিয়েছি।
আমার পটল ভাজা গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, মানে পটল ভাজাটা গরম হতে হবে। আর আমাদের একটা জিনিস দেখাই, এই দেখো দেখো দেন বলছি, আমাদের বাড়িতে যে কটা স্টিলের মানে জিনিসপত্র মানে বাসন আছে সেগুলো সবগুলোই পুড়িয়ে রেখেছে, মানে যেগুলো রিসেন্ট ইউজ করি। মানি পুড়িয়েছে তার কারণ তরকারি যখন গরম করবে ইন্ডাকশানে ওই স্টিলের জিনিসটা নিয়েই বসিয়ে দেবে। আর আমার খুব মানে ভালো মানে বিরক্ত লাগে ওই যে বাসন টাসন পুড়ে গেলে, খুব রাগ হয় আমার, বাজে, কাউকে খেতেও দেওয়া যায় না সব বাসনে। পটল ভাজা তো কমপ্লিট। আর দেখো পটল ভাজার তেল কিন্তু একেবারেই কালো হয়নি, তোমাদের বললাম চিনি মাখিয়ে রাখলে তেলটা কালো হয় না। উচ্ছেতে নুন মাখিয়ে রেখেছিলাম তাই জল উঠেছে বলে তেলে দিতেই বাপরে বাপ আমার তো হাতে ছিটকে এলো। যাই হোক উচ্ছের কালারটা কিন্তু ক্যামেরায় বেশ ভালো লাগে, দারুণ লাগে। উচ্ছের দানাগুলো আর ফেলিনি, কচি ছিল বলে। এইদিকে আমার উচ্ছে ভাজা হয়ে এসছে, আর আরেক দিকে হচ্ছে সয়াবিনটা সেদ্ধ করে জলটা চিপে রেখেছি। এবার আদা রসুনটা কেটে নেব। আর রসুন আমি সবসময় গ্রেট করি না, জাস্ট কি করছি দেখো, মানে এটা আমি শিখেছি সন্দীপ বড়ার যে শেফ আছে না, আমার তো বেশ ভালো লাগে ওনার রেসিপিগুলো দেখতে। এটা ক্যামেরা ধরে আছে বলে এক হাতে করছি। এই যে থেতে গেল, থেতে যেতে এবার এই খোসাগুলো ছাড়াতে বেশি সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। আর চপ করে নেব জাস্ট, পেঁয়াজটাও কাটবো। আর হাফ ইঞ্চির মতো আদা নিয়ে নিয়েছি। উচ্ছে আর পটল ভাজা হয়ে গেছে, আর ডালটাও হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি কোথায় রাখলাম। এই যে ডালটাও হচ্ছে, এইদিকে আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, নোংরাটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। তারপরে 3-4 বার ধুয়ে জাস্ট জলটাকে ক্রিস্টাল ক্লিয়ার করে নেব, জলটাকে একেবারে স্বচ্ছ মতো করে নেব। এই যে লাল ডাল। আর রসুনটা দেখো কি করেছি, রসুনটাকে পুরো ফাইন চপ করে নিয়েছি। এবার আদাটাকে গ্রেট করে নেব, আদাটা চপ করব না। আর এই দুটো রসুন বেশি হয়েছে। ভাজার তেল যা বেঁচে ছিল তাতে আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার সয়াবিনটা ভেজে নেব। তোমাদের মনে হতেই পারে যে উচ্ছে ভাজার তেল হয়তো তেতো হতে পারে, বাট কিছুই হয় না। সয়াবিন ভেজে নিলে অসাধারণ টেস্ট হয়, এটা আমি আগে জানতাম না, বাট এখন জানি। আগে কখনোই ভাজতাম না, জাস্ট কষানোর সময় ভেজে নিতাম, বাট আলাদা করে ভেজে নিলে দারুণ টেস্ট হয়। তো ট্রাই করতে পারো। তবে হ্যাঁ, সয়াবিন ভাজতে কিন্তু একটু তেল লাগেই, যারা তেল কম খাও তাদের জন্য নয় এটা। আমি চেষ্টা করি কম খাওয়ার, বাট মাঝে মধ্যে তো হয় না। সয়াবিন ভাজা হয়ে যেতে এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে তো দেখলে তোমরা যে পেঁয়াজ আদা রসুন দিয়েই করব, কারণ সবসময় তো নিরামিষ খেতে ভালো লাগে না। নিরামিষের দিনে সয়াবিন নিরামিষই খাই, মাঝে মধ্যে তো পেঁয়াজ আদা রসুন দিয়ে খেতে ইচ্ছে করে। আর ওইদিকে মশলাটা কষাচ্ছি, এইদিকে ইন্ডাকশানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। যাই হোক ডালটা সেদ্ধ হয়েই এসছে, এবার কমিয়ে দেব। দেন ডালটা হয়ে গেলে স্নান টান করে নেব। আর ময়ূক কখন স্নান করবে সেটা কেউ জানে না। রান্না বান্না কমপ্লিট করে স্নান টান করে বসে আছি, এখনো লাঞ্চ করিনি, করব। আর এইদিকে কখন থেকে বলছে মানি বাবা আমিও স্নান করতে, কিছুতেই করবে না, গেম খেলেই যাচ্ছে। হ্যাঁ দিয়েছিলাম। চলো লাঞ্চে কি কি আছে তোমরা তো দেখেই নিয়েছো, উচ্ছে ভাজা পটল ভাজা, এদিকে আছে ডাল, আর ওইদিকে সয়াবিনের তরকারি। আগে উচ্ছেটা খাই, যেটা সব থেকে অপছন্দের জিনিস। আমি বাবার মানি খেয়ে নিচ্ছি, আর ও কখন খাবে জানি না, এখনো গেম খেলছে। খেলুক, যা ইচ্ছা করুক। লাঞ্চ করার পর তারপর একটু রেস্ট করছিলাম, গিয়ে দেন বাইরে গেছিলাম। স্টপ ইট, সবসময় উল্টো পাল্টা কথাবার্তা, বাজে কথা ছাড়া তোমার কোনো কথাই নেই। যাই হোক লিকারটা ফুটে গেছে, এবার জল ফেলে দেবো। দুধটা গুলে রেখেছিলাম ওটাই দিয়ে দিই, সবার জন্য চা বানাচ্ছে, আমি তো খাই না। বাবা রে, তুমি খাবে কি? কাজ করে আমাকে তো দেখাও। নিজেরটা নিজে কাজ করো, আমাকে দেখাতে বলবি, ওই হাত কাটাটাকে দেখাতে বলি।
কি হাত কাটা? আরে পেঁয়াজটা কাটছি আমি, সেটা দেখ। নাটক বেশি বকো না তো। আমার থোবড়া দেখাতে বলিনি। এইখানে বাবা কবে এটা করবে? যাই হোক, চলো চাটা বানিয়ে তাড়াতাড়ি দিয়ে আসি। আমি আবার দুধ চাতে কিন্তু এলাচ আদা দিই, জানো? খুব ভালো, এর জন্য তো আমার বেশি মানে ভালো লাগে ফ্লেভারটা। নোবেল দেওয়া উচিত। চাটা খেয়ে বলুন কেমন হয়েছে। খেয়েছেন? খুব সুন্দর হয়েছে চাটা, সত্যি সত্যি রিভিউ দিন। আদা গন্ধ খুব সুন্দর হয়েছে খেয়ে। আও, আর এলাচের গন্ধ পাচ্ছেন না বলুন? তাহলে আরেকবার খেয়ে দেখি, একটা খেয়ে একটা এই দিকে তাকান ক্যামেরা, এইটা একটা খেয়ে একটা বলেছি, আবার আরেক চুমুক খেয়ে বলছি খুব সুন্দর হয়েছে, বিউটিফুল। আর লিকার ঠিকঠাক আছে, মিষ্টিটাও ঠিকঠাক আছে, মানে এই চাটা এইরকমই লাগে খেতে। মানে আপনার মিষ্টি ঠিক মানে কম? না এই দোকানের মতো। ঠিক আছে, আমি চা ভালো করি, হ্যাঁ কি না? সেটা বিউটিফুল বলেছি, না আজকের জন্য না, সব সময় প্রত্যেক দিন তো দুবেলা চা করে। ডাউন ডাউন করে দেখাটা হয়েছে। ঠিক আছে, আপনার লেন্স লাগানো বলে চোখগুলো জ্বলছে। আমি তো বিড়াল জন্তু। এবার চা নিয়ে ওপরে যাচ্ছি মেজমা আর জেঠুর জন্য, দাদাভাই তো নেই। ও বাবারে, নাইটিটা আটকাচ্ছে। খুব শরীর খারাপ, একদম উঠতেই পারছে না। মানে যতই শরীর খারাপ উঠে তাও কাজ করে, কিন্তু এইবারে এত শরীর খারাপ আর উঠতেই পারছে না। ঠিক আছে খেয়ে নিন, বিস্কুটটা পরে খাবেন, নাহলে চায়ে বুঝতে পারবেন না, খুব মিষ্টি বিস্কুট। ঠিক আছে, আমাদের বুলতু এখন মানে শান্তিতে ঘুমাচ্ছে রুমের ভিতরে, বাইরে মশা, ওই কারণে এখন কিন্তু কোনো ছটপট করছে না। ও বাবা, এই দেখ। হ্যালো বাডিস, আমার তো ডিনার ডান। এবার কি করছি সেটাই দেখো। এই দেখো, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এটা করবো বলে লাইটটা জ্বেলেছি, জ্বেলে দিন। খাওয়া দাওয়া তো হয়েই গেছে, এবার চিয়া সিডসটা ভেজাচ্ছি। একটু জল দিয়ে তারপর 1 চামচ দেবো, না হলে বড্ড নিচে আটকে যায়। পুরো শেষই হয়ে গেছে। একটু ঢেলে দিই, বুঝতে পারবো আন্দাজ। ডান। আর একটু জল দিয়ে দিই, তাহলে আর চামচ দিয়ে নাড়াতে হবে না। আর একটু দিই, হয়ে গেছে। চলো এবার ওপরে যাওয়া যাক। কি করছো? হ্যাঁ, মশারিটা তুমি আবার খুলেছো? আমি ড্রাগন বলছি, ভিডিও দেখছি। তুমি কেন প্রত্যেকদিন মশারিটা খোলো বলো? গোকু কেন খোলো বলো মশারিটা প্রত্যেকদিন? ইচ্ছা হনুমান একটা। তুই বাঁদরি, তুই আমি বাঁদর হলি, তাহলে বাঁদরি নয়। গলত বল দিয়া তুই, গলত। ও ভালো কথা, শিব ঠাকুরকে নাকি উত্তর দিকে রাখতো, এই আন্টি বলছিল, জানো? শিব ঠাকুরের জলাধারটা উত্তর দিকে থাকে, জানো কিছু? জানি না। ওরকম করো না, ব্লগটাকে এন্ড করতে দাও। ওপরে এসছি, সবকিছু কমপ্লিট। সো চলো ব্লগটা বেশি লেন্দি না করে এখানেই এন্ড করা যাক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই। লেন্দি, টাটা, লাভ ইউ অল গাইজ এন্ড গুড নাইট।